তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজারে চলছে চরম অরাজকতা। একটি 12 কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা বেশি দামে। দেশে এলপিজির যথেষ্ট মজুদ রয়েছে সরকারের পক্ষ থেকে এমনটা বলা হলেও বেশিরভাগ দোকানেই তা পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিতে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ আমদানিকারকদের। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে বটতলা বাজারে চা দোকানদার ৪৫ বছর বয়সী শিরিন। এলপি গ্যাস ব্যবহার করেই চলে তার দোকানের চুলা। একটি গ্যাস সিলিন্ডার এতদিন ১৩ থেকে ১৪০০ টাকার মধ্যে পাওয়া গেলেও এখন তা কিনতে হচ্ছে ২২০০ টাকায়। এখন আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। গ্যাসের লাগে একদিন চা বেচতে দোকানদারি বন্ধ আছিল, এই যে ২২০০ টাকাতে গ্যাস লইছি। বেশি দামে কিনছি, চা তো একই রেটে বেচা হইতাছে, আমরা তো আর বাড়তি রেট পাইতেছি না। গ্যাসের দাম আমরা কমপক্ষে ৬০০-৭০০ টাকা বেশি যাইতেছে, তা আমগো লাভ হইতেছে কিছু, কোনো লাভ হইতেছে না। রান্নার কাজে নগরবাসীর বড় একটা অংশ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই নির্ভরশীল এলপি গ্যাসের উপরই। কিন্তু বেশিরভাগ এলপিজি পয়েন্টে মিলছে না গ্যাস। আবার কোথাও পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের থেকে বেশি দিতে হচ্ছে ১০০০ টাকা পর্যন্ত। সরবরাহ সংকট ও বাড়তি দামে নাকাল ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন তীব্র ক্ষোভ। অনেক ধরনের সমস্যা স্যার, আমাদের দোকান চালু করতে পারি না। তারপর আমরা লাকড়ির চুলা কিনে নিয়ে আসলাম, এখন লাকড়ির চুলাতে পাক করতে হয়। আর গ্যাস এখন পাওয়া যায় না, ২২০০ টাকা নগদ টাকা দিলেও এখন গ্যাস পাওয়া যায় না। ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত সরবরাহ মোটামুটি ছিল, ৫ তারিখ পরের থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে না। যারা আমদানি করে, এলসি করে, তাদের কাছে যে ধরক, তাদের কাছে প্রেশার দিক। হ্যাঁ, তা ওখানে প্রেশার না দিয়ে খুচরো বাজারে যে প্রেশার দিলে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষে কাজ করার কারণেই এলপিজির দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকার পরিবর্তন হলেও আগের নীতিতেই সবকিছু চলছে বলেও মত তাদের। পাইকারি পর্যায়ে আমদানিকারকরা এই মূল্য বৃদ্ধি তাদের খুশি খেয়াল মতো বাড়িয়েছে। তাদের বিরুদ্ধে বিআরসি ফৌজদারি আদালতে মামলা করারও তাদের এই অপরাধের দায়ে বিআরসির সে ক্ষমতা দেওয়া আছে, বিআরসি আইনে, ভোক্তা অধিদপ্তর আইনেও দেওয়া আছে। এবং এইরকম মার্কেটকে নিয়ন্ত্রণ করে পুরা মার্কেট অলিগোপলি শিকার হয়ে গেছে এলপিজি আমদানিকারকদের হাতে। সুতরাং কম্পিটিশন কমিশন ও এ ব্যাপারে আগিয়ে আসতে হবে। রাষ্ট্রের এই তিনটা প্রতিষ্ঠান এক্ষেত্রে নির্বিকার, এক্ষেত্রে নিষ্ক্রিয়, এবং তাদের এই নির্বিকার এবং নিষ্ক্রিয়তা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেছে। এলপিজি আমদানিতে গ্যাস সংকট, বৈশ্বিক চাহিদা বৃদ্ধি সহ নানা কারণে এলপিজির সরবরাহে ঘাটতি হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। পরিবেশকদের কাছে সরকার নির্ধারিত দামেই গ্যাস দেওয়া হলেও একটি চক্র দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ তাদের। গ্লোবাল সাপ্লাই চেইনে এখন অনেকগুলা ইম্প্যাক্ট এসছে। একটা হচ্ছে কিছু কিছু রিফাইনারি অ্যানুয়াল মেনটেন্যান্সে যায়। জাহাজের যে স্যাংশন পাওয়ার ফলে জাহাজ সরবরাহ করতে বাংলাদেশে মানে এলপিজি সরবরাহ বিঘ্নিত হয়। ৩ নম্বর হচ্ছে যে এই শীতের সময় একটা বড় এলপিজির ডিমান্ড ক্রিয়েট হয়। যে অথরাইজড লাইসেন্সি যারা লোয়াবের মেম্বার, তাদের একজন বেশি দামে এলপিজি বিক্রি করছে, আমাদেরকে যদি প্রমাণসহ দেখাতে পারেন, আমরা মিনিস্ট্রিতে লিখব যে তার লাইসেন্স বাতিল করা হোক। এটা একটা ট্রাফিক জ্যামের মতন হয়েছে। অনেকটা অপেক্ষা করেন, সপ্তাহখানেক পরেই দেখবেন আপনার সারপ্লাস এলপিজি বাজারে এসে গেছে। সংকট কাটাতে আমদানি নীতি সহায়তাও চেয়েছেন এলপিজি আমদানিকারকরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।